মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘন্টার মাথায় বড় ধরনের সংকটে পড়েছে। লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলার প্রতিবাদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে পুনরায় তেলবাহী ট্যাংকার চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। গতকাল বুধবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। এই চরম অস্থিরতার মূলে রয়েছে যুদ্ধবিরতির শর্ত ও এর আওতায় নিয়ে অস্পষ্টতা। শান্তি আলোচনার মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেছিলেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত, অর্থাৎ হিজবুল্লাহর উপর হামলা বন্ধ রাখাও ছিল এই চুক্তির অংশ। তবে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এই দাবি নাকচ করে দিয়ে আজ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় সমন্বিত বিমান হামলা চালিয়েছে। তেল আবিবের স্পষ্ট দাবি, এই যুদ্ধবিরতি শুধুমাত্র ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য। লেবাননে তাদের অভিযান অব্যাহত থাকবে। লেবাননে এই ব্যাপক হামলার পরপরই কঠোর অবস্থান নেয় তেহরান। ফার্স নিউজ জানায়, সকালে মাত্র 2টি ট্যাংকারকে প্রণালী পার হওয়ার অনুমতি দেওয়া হলেও হামলার খবর আসার সাথে সাথে ইরান বাকি সব ট্যাংকারের চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে জরুরি ফোন আলাপে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তেহরান থেকে সতর্ক করা হয়েছে, লেবাননে হামলা অবিলম্বে বন্ধ না হলে তারা এই শান্তি চুক্তি থেকে পুরোপুরি বেরিয়ে আসবে এবং পাল্টা সামরিক ব্যবস্থা গ্রহণ করবে। ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের মুখে ইরান হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমতে শুরু করেছিল, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে প্রণালীটি পুনরায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। বর্তমানে কয়েকশো তেল ও গ্যাসবাহী ট্যাংকার ভারত মহাসাগরে আটকা পড়েছে, যার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব জ্বালানি বাজারে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ভেস্তে দেওয়া বোকামি হবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। হাঙ্গেরি ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। জেডি ভেন্স বলেন, ইরানিরা হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং আগামী সপ্তাহান্তে আমাদের একটি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আমি মনে করি এটি একটি ভালো প্রাথমিক পদক্ষেপ, তবে আগামী দিনগুলোতে আমরা আরও অগ্রগতির আশা করছি। লেবানন ইস্যু নিয়ে একটি যৌক্তিক ভুল বোঝাবুঝি হয়েছে উল্লেখ করে ভেন্স বলেন, আমরা মনে করি ইরানিরা ভেবেছিল যুদ্ধবিরতির মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আসলে তা নয়। আমরা কখনো এমন কোনো প্রতিশ্রুতিই দেইনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।